রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন। হে আল্লাহর রাসূল, আপনাকে যে আলমে আরবাতে দেখানো হয়েছিল সেই মোতাবেক এই সাল আপনার জন্য শেষ সাল। আগামী বছর আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, তখন সকলের উদ্দেশ্যে একটি ঘোষণা করলেন, এই বছর হজে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থাকব। 10 হিজরির ওই হজ সেই সময়ে সবচেয়ে বড় হজ ছিল। যারা যারা এই খবর শুনেছিলেন তারা সবাই সেই সময় হজে উপস্থিত ছিলেন। সকল সঙ্গীরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছিলেন। আসহাবে রাসূল এবং রাসূলে খোদা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে পৌঁছালেন, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ওনার মেহবুবের কাছে পাঠালেন। তিনি বললেন, আল্লাহর এটাই ইচ্ছা যে সকলের নিকট এই বার্তা পৌঁছিয়ে দেন যা আপনার জন্য আবশ্যক করা হয়েছে। আর যদি আজ আপনি তা সকলের নিকট না পৌঁছান, তাহলে বুঝে নেবেন আপনি রিসালাতের কোনো কাজই সমাপ্ত করতে পারেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, যে যে সঙ্গীরা আগে চলে গিয়েছে তাদেরকে ডাকো, আর যারা পেছনে আছে তাদের জন্য অপেক্ষা করো। কেন কি আল্লাহ তাআলার এই মর্জি আমি এই জায়গায় খুতবা দেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বললেন, হে রাসূলুল্লাহ, এখানে মিম্বার কিভাবে বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটের পিঠ থেকে আসন নামাও, উটের আসনগুলো দিয়ে একটা মিম্বার তৈরি করো, কারণ আজকের এই এহলান সত্য ও মিথ্যার পরিচয় বহনকারী হবে। তখন সঙ্গীরা সবাই উটের আসন দিয়ে একটি মিম্বার তৈরি করলেন। সমস্ত সঙ্গীরা সেখানে পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। মানুষজনের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি সেই মুহাম্মদ যাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন যেন আমি তোমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে বোঝাতে পারি, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য বোঝাতে পারি, আল কুরআন তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। কিন্তু আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকব না, কিন্তু আমার এই বাণী তোমাদের কাছে থাকবে। সকল সঙ্গীরা তখন কান্না করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন এবং অপরটি আমার আহলে বায়াত। তোমরা যদি কোরআন এবং আহলে বায়াতকে সঙ্গে রাখো, তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসারে তোমরা আমার সাথে মিলিত হবে এবং আমি মুহাম্মদ তোমাদের জন্য সুপারিশ করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে ডাকলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, বলো আমি কার কার মাওলা? সকল সঙ্গীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহি ওয়াসাল্লামের হাত উপরে উঠিয়ে বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এর মধ্যেই এক মুনাফিক এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনি এই বার্তা নিজে থেকেই শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আল্লাহর হুকুম ছাড়া আমার জবানে কিছুই বলি না। মুনাফিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই বার্তা যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে আল্লাহকে বলুন আমার উপর আযাব নাজিল করতে। এটা বলার সাথে সাথেই এক পাথর এসে ওই মুনাফিকের কপালে লাগলো এবং সে সেখানেই লুটিয়ে পড়ল। এই ঘটনা দেখে সেখানকার মানুষ আলী মাওলা আলী মাওলা বলতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহি ওয়াসাল্লামের হাত উপরে উঠিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, যে আলীর দুশমন সে আমার দুশমন, যে আমার দুশমন সে আল্লাহর দুশমন, যে আলীর বন্ধু সে আমার বন্ধু, যে আমার বন্ধু সে আল্লাহর বন্ধু। হে আল্লাহ, আপনার রহমত বরকত তাদের উপর নাজিল করুন যে এই আলীকে মহাব্বত করে। হে আল্লাহ, তাকে
লানত করুন যে আলীর সাথে দুশমনি করে। আমি যার মাওলা, আলীও তার মাওলা। গাদিরে ঘুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেন। যুগ যুগ ধরে এর ব্যাখ্যা হয়ে আসছে অনেক জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ মুহূর্তে মুমিনদের মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে উপরে তুলে ঘোষণা করেন, আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। এই ঘোষণা দেওয়ার জন্য তিনি আল্লাহ কর্তৃক আদিষ্ট হলেন, হে রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন। যদি আপনি তা না করেন তাহলে আপনি তার রিসালাতই প্রচার করেননি। আর মহান আল্লাহ আপনাকে জনগণের অনিষ্টতা থেকে রক্ষা করবেন। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই একটি ঘোষণার সাথে সাথে মুনাফিকের অন্তরে জ্বলন শুরু হয়ে গেল। এই বাক্যের মাধ্যমে মুমিন থেকে মুনাফিক আলাদা হয়ে গেল। এই বাক্যটি মুনাফিকের অন্তর ভেদ করে গেল। এতদিন যারা মাওলা আলীর প্রতি মনে মনে হিংসা পোষণ করে আসছিলেন, তারা যেন দিশেহারা হয়ে গেল। এই বাক্যটি তাদের অন্তরে অশান্তি সৃষ্টি করে দিল। ছোট্ট একটি বাক্য, কিন্তু এর মর্ম অত্যন্ত গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ঘুমের বিশেষ মুহূর্তে যে ভাষণ দেন তার সারমর্ম হল, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তন্মধ্যে একটা অপরটা অপেক্ষা মহান। সেই দুটি হচ্ছে আল্লাহর কিতাব মানে আল কোরআন, আর আমার আহলে বায়াত অর্থাৎ পরিবার পরিজন। তোমরা এই দুটির সাথে কিরূপ আচরণ করবে? এই দুইটা একটা অপরটা থেকে হাউজে কাউসারের কিনারায় আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত পৃথক হবে না। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মানুষের মন থেকে এই বাক্যটি মুছে ফেলার চেষ্টা তো যুগ যুগ ধরেই করে এসেছে এজিদি এবং নাসিবিদের বান্ধবেরা, তাও আহলে সুন্নাহর নামে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটোকে আঁকড়ে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এগুলোর একটিকে ছেড়ে দিলেই তোমরা ধ্বংস হয়ে যাবে। যে এই চিরন্তন সত্যটি মুছে দেওয়ার চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই কথাটি কিয়ামত পর্যন্ত এই ধারায় বলবৎ থাকবে, কেউ মানুক আর না মানুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হলে আলীউল ওয়ালিউল্লাহ থেকেই আসতে হবে। এর কোনো বিকল্পই আল্লাহ রাখেননি।